হ্যাঁ। চলো না, অনেকদিন তো হলো, কোথাও ঘুরে আসি। কিন্তু এখন এখন তো কাজের অনেক চাপ গো, কি করে যাবো? উফ, চলোই না, কাজ তো সারা জীবন থাকবে। এটা ঠিক, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ কাজের প্রেশার কিভাবে মাথার উপরে। কাজ যেরকম জীবনে দরকার, ঘোরাফেরাটাও দরকার, এতে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার কাজের প্রেশারটা একটু কমুক, তারপরে যাবো। তুমি কবে যাবো? ডেট বলো, এক্ষুনি ডেট বলো। আরে পাগলি, এরকম ভাবে কি ডেট বলা যায়? দাঁড়াও, সবকিছু মেনটেন করি তারপরে তো বলবো। চলো না, চলো না, প্লিজ চলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাবো, ঠিক আছে যাবো। তুমি কোথায় যাবো সবকিছু ফাইনাল করো, তারপরে বলছি। ঠিক আছে, চলো ওদিক থেকে ঘুরে আসি। এখানেই তো বসে আছি, ভালো আবার উঠবো? ওঠো ওঠো, চলো না। চলো। ও সায়নদা, কোথায় যাচ্ছো? আরে সুইটি, তোরা এখানে? এইটা আমার বর। খুব ভালো ছেলে। ও, তোমার নাম? অনেক বলতো সুইটি। তোমারই নাম শোভন, তাই তো? হ্যাঁ, আমার নামই শুভম। বলছি আমার না খুব খিদে পাচ্ছে। তাহলে চল না, ওদিক থেকে কিছু খেয়ে আসি। হ্যাঁ চলো চলো, একটু চা খেয়ে আসি। চল। চা খাবে এখন? হ্যাঁ, চা না খাবার কি আছে, চলো চা খেয়ে আসি। তাই চলো, যাওয়া যাক। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু কাজ করে নিই। সব সময় কাজ আর কাজ, বাপরে এত কাজের চাপ তোমার। আরে কাজের চাপ তো হবেই, পুরুষ মানুষ বলে কথা। হুম। আর এই বয়সে খাটবে না তো কোন বয়সে খাটবে? না না, প্রচন্ড খাটে। ঠিক আছে, বলছি শোনো না। উফ, রাখো না। বলছি কি, আমি না একটা ভালো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তোমরা কেউ যাবে গো? কোথায় যাবি? সে আচ্ছা, একটা সুন্দর জায়গা, তুই কি যাবি কিনা বল। হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। দেখো, যাওয়া তো যেতেই পারে, কিন্তু আমরা হুট করে কোথাও যাই না। না না, হুটহাট আমরাও কোথাও যাব না। শুধু কবে যাব আর কখন যাব আমাদেরকে একটু টাইমটা জানিয়ে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, আগে থেকে জানালে তো ভালোই হয়, একটা গোছ গাছের ব্যাপার আছে না। একটা ডেট ফিক্সড করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। হুম। সেটাই বরঞ্চ ভালো হবে। হুম, ঠিক আছে, তাহলে তোমরা এখন বসো, আমরা আসি। এসো তাহলে, আমরা একটু ওই দিকটায় যাবো। ওদিকে? আরে ওদিকে কেন? আসলে কি বলতো, বাড়িতে বসে থাকতে না সবসময় ভালো লাগে না, তাই একটু এদিক ওদিক আমরা ঘুরি আর কি। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ বেশ, ভালো। চলো। চলো। এসো, সাবধানে যাবে। আরে ফোনটা নাও। চলো আমরা উঠি। ভোলা? হ্যাঁ ভোলা, বলো। দাদা, ওই ছেলেটার ব্যাপারে বলেছিলাম না, কি বিষয় বলো তো? ওই কাজের বিষয়ে দাদা। ও আচ্ছা আচ্ছা, তা ছেলেটা কাজটা ভালো জানে তো? হ্যাঁ দাদা, সবই পারে, মোটামুটি ভালো পারে। ঠিক আছে। তুমি বললেই তোমার কন্ট্যাক্ট নাম্বার ওকে পাঠিয়ে দিচ্ছি, যাতে তোমার সাথে যোগাযোগ করে নেয়। ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা দিয়ে দাও আর ওকে বলো আমার সাথে একদিন দেখা করতে। ঠিক আছে, ঠিক আছে দাদা। ঠিক আছে, চলো রাখলাম, হ্যাঁ। ওকে দাদা। আচ্ছা দাদা, তুমি বাদিকে চলে আসো। দাদা এদিকে। কোথায়? ও, আসছি। ও হাই, তুমি রূপম? হ্যাঁ, তোমার সাথে কাজের বিষয়ে কথা হলো, দেখি তোমার প্রোফাইলটা। বাহ, দাদা তাহলে আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলে খুব ভালো। শিওর শিওর শিওর। বাহ, খুব ভালো। আমার এরকম কাজগুলোই দরকার, আর আমার এরকমই অ্যাক্টিভ ছেলে লাগবে। তুমি যদি এরকম ভালো ভালো কাজ করতে পারো তাহলে আমরা শিওর একসাথে কাজ করব। হ্যাঁ নিশ্চয়ই, একসাথে কাজ করব। ঠিক আছে, আজ আমি বেরোই, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, পরে দেখা হবে। আচ্ছা দাদা, আপনি যান, আমি আপনাকে কল করে। শিওর শিওর শিওর, বাই বাই। সুইটি,
সুইটি, একটু জল দাও না। দিচ্ছি। বলছি তোমার এত দেরি হলো কেন বলো তো? আর বলো না, আমার এক বন্ধু একটা ছেলের কথা বলেছিল, তার সাথে একটু কথা বলতে গিয়েছিলাম। ও, তা কিসের জন্য? আরে কাজের জন্য, ছেলেটা ভালো কাজ করে বললো। ভালো কাজ করে? সেটাই তো বললো। তা ভালো কাজ যখন করে তাহলে কাজ শুরু করে দাও। তুমি তো অনেকদিন ধরেই বলছো কাজটা শুরু করবে। হ্যাঁ, সেটাই ভাবছি আমিও, বুঝলে। আচ্ছা শোনো না, তুমি একটু চা আনো না, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। হুম, ঠিক আছে। হুম। ফ্রেশ হও, আমি চা দিচ্ছি। হুম। নাও। হুম, দাও। বলছি, ভালো ছেলে যখন পেয়ে গিয়েছো তাহলে এবার কাজ বাজ শুরু করে দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, সেটা শুরু করে দেবো। আসলে আমি ভালো ছেলের জন্য একটু অপেক্ষা করছিলাম, পাচ্ছিলাম না সেভাবে ভালো ছেলে। এখন যে ছেলেটাকে পেলে সে তো ভালোই কাজ করে, তো এবার কাজ শুরু করে দাও। হ্যাঁ, সেটাই ভাবছি। শোনো না, আমি একটু বেরোবো কাজের জন্য, তুমি একটুখানি খাবারটা বসিয়ে রাখো, আমি এসেই খাবো, খুব জোরে খিদে পেয়ে গেছে। ঠিক ঠিক আছে, আছে। আবার বেরোবে? ঠিক আছে, হ্যাঁ, কাজটা সেরে আসি। যাও, চাটা হুম। শেষ করো। হুম হুম। আরে শুভম, আরে রিঙ্কি, কোথায় যাচ্ছ? আমি তো এইদিকে একটু কাজে যাচ্ছিলাম। ও, তুমি কোথায় যাচ্ছ? আমিও একটু বেরিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। বলছি, একটা কথা বলবো। হ্যাঁ শিওর, বলো না। তুমি না সুইটিকে একটু চোখে চোখে রেখো। কেন বলো তো? আসলে ওর মাথাটা একটু গরম তো, আর এদিক ওদিক মেশে। আমি কতবার বারণ করেছি যে সবার সাথে ফোনে কথা বলিস না। আসলে ও একটু ইম্যাচিওর, ওর মাথায় যখন এগুলো ঢুকবে তখন এমনিই বুঝে যাবে। তাছাড়া এগুলো কোনো ব্যাপার না। আসলে তুমি ভালো তো, তাই এগুলো বুঝতে পারছো না। আমি ওকে খুব ভালোবাসি, ও যদি এবার আমাকে কষ্ট দিতে চায়, দিক, তাতে আমার কোনো অসুবিধে নেই। তাছাড়া কেউ আমাকে এসে কিছু বলবে আর আমি সেটা শুনে সেই দিকে পা বাড়াবো, সেটা হবার না। কারণ আমাদের ভালোবাসার একটা বন্ডিং আছে। তুমি সত্যিই খুব ভালো গো, তাই এগুলো বুঝতে পারছো না। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো সুইচির বন্ধু, এরকম ভাবে বলো না। আর আজ তুমি ওর নামে বলছো, কাল যখন কেউ তোমার নামে এইসব কথাগুলো বলবে, হয়তো তোমার খুব একটা ভালো লাগবে না। সে যখন বলবে তখন দেখা যাবে। আমি এখন আসি। চল। হ্যালো সুইটি, বল। শোন না, বলছি একটা জায়গায় আসবি? কোথায়? আরে আমরা যেখানে আসি, পার্কে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আয়। রাখছি, হ্যাঁ, এলে কথা হচ্ছে। হুম। শুভম কিন্তু খুব ভালো ছেলে। এখনকার বাজারে এরকম ছেলে পাওয়া কিন্তু খুব মুশকিল। তুই কিন্তু কপাল করে একজনকে পেয়েছিস। শোন, তুই কিন্তু ওকে চোখে চোখে রাখিস, আর তুই কিন্তু কোনো বাদরামি করবি না। কেন? আমি কিছু বাদরামি করেছি নাকি? না, তবু একবার তোকে বলে রাখলাম। ঠিক আছে, আমার ভালো মন্দটা আমি ভালোই বুঝি। আরে সুইটি, রিঙ্কি, এখানে বসে আছিস, কি ব্যাপার রে? ওই একটুখানি এসে বসলাম। বলো, খবর কি? চলছে। আজকে শুভ আসলো না? শুভমের তো একটু কাজ আছে, সেই জন্য আসতে পারেনি। ও রিঙ্কি আমাকে ডাকলো, তাই এসে আচ্ছা, বসলাম। ঠিক আছে, বস, গল্প কর, আমরা একটু ওদিকে যাই। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কাজ আছে, চলো। টাটা। 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 এই, ফুচকা খেতে চাইছো? না রে, আর ঘুরলে হবে না, সারাদিন ঘুরলে হবে বল? বাড়িতে কত কাজ পড়ে আছে, সেগুলোও তো করতে হবে না। চল বাড়ি যাই এবার। ঠিক আছে, তুই তাহলে যা। আর তাছাড়া তোর তো এখন ভিআইপি ব্যাপার, শুভমের মতো একটা ভালো ছেলে পেয়েছিস। ঠিক আছে, শুভম না হয় ভালো ছেলে, তা আমি কি খারাপ নাকি? উম, না, আমি কিন্তু তোকে একবারও খারাপ বলবো না। ঠিক আছে, চল বাড়ি যেতে হবে। কি ব্যাপার ম্যাডাম, তখন কোথায় গিয়েছিলে? ওই তাই গিয়েছিলাম। ও আচ্ছা, রিঙ্কি রেখেছিল, মেয়েটা বেশ ভালো।
হ্যাঁ, সবাই ভালো আর আমি খারাপ। আমি এই কথাটা কখন বললাম? আমি তো এটা বলিনি। তুমি হচ্ছে আমার পাগলি বউ। তুমি আমাকে পাগলি বললে? আরে আমি তো মজা করছিলাম। তুমি সিরিয়াসলি নিচ্ছ নাকি? জানো, পিঙ্কি কি সব আজকে বলছিল তোমার ব্যাপারে? আমার ব্যাপারে? হ্যাঁ, কি বলছিল গো? বলছিল তুই অনেক কপাল করে একটা ভালো ছেলে পেয়েছিস, তুই বাজরামি করবি না, এসব এসব। মানে ভালো ছেলে মানেটা কি? না আমরা তো সবাই ভালো। আর এটা তো খুব স্বাভাবিক বিষয় না, একটা ভালো মানুষ একটা ভালো মানুষকেই পাবে। ওইসব বাদ দাও। হ্যাঁ, হতে পারে হয়তো একা থাকে বলে এরকম। হ্যাঁ, হ্যাঁ, আমি তো কোনোদিনও ওকে তনয় আর সায়ন ছাড়া কারোর সঙ্গে ঘুরে বেড়াতে দেখিনি। সেই কারণেই হয়তো বলেছে কখনো। হুম, ঠিক আছে। কি করছো তুমি? এই আমি একটু কাজ করছি। শোনো না, আমার কিছু কাজ পেন্ডিং আছে, আমি ওগুলো একটু কমপ্লিট করে নিই। তুমি তোমার কাজগুলো সেরে নাও, বুঝলে? ঠিক আছে, কফি খাবে? না, না, এই সবে একটু আগে আমি খেয়েছি কফি। ঠিক আছে, কাজ করো তাহলে, আমি একটু রান্নাঘরের দিকে যাই। ঠিক আছে। হ্যাঁ, রূপম, বলছিলাম যে 14 তারিখে একটা কাজ শুরু হচ্ছে। ঠিক আছে? ওটা কিন্তু তোমাকে স্পটে গিয়ে পুরোটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ দাদা, তোমাকে কোনো চাপ নিতে হবে না, তোমাকে কোনো কথা বলতেই দেবো না। বাহ! তাহলে তো হয়েই গেল। এটা কিন্তু মাথায় রেখো, আমি যেন কোনো কথা বলার জায়গা না পাই। ঠিক আছে? 14 তারিখ। ডেটটা কিন্তু মাথায় রেখো। ঠিক টাইমে পৌঁছে যেও। হ্যাঁ দাদা। ঠিক আছে? চলো রাখলাম। ওকে দাদা। বুঝলে সায়নদা, সুইটি যেভাবে জিনিসপত্র পায় আমি কিন্তু পাই না। ঠিক ঠিক। আর আমার বয়ফ্রেন্ডটা না আমাকে কিছুই দেয় না। কি বলছিস রে? আমি যা কাজ করি না সেই টাকায় এই জিনিসপত্রগুলো হয়ে উঠবে না। দেখ, যে যার অবস্থাটা না সে যা ঠিক বোঝে। সেটাও ঠিক। আরে শুভম বাবু, যে কি খবর, কেমন আছো বলো? আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো বলো? এই চলছে চলছে। বাহ! বেশ। আর শুনলাম নাকি আজকাল সুইটিকে অনেক কিছু প্রেজেন্ট করছো। হ্যাঁ, সেটা তোমাদেরকে কে বলল? দেখো, খবর হাওয়ায় ভাসে, আর চারিদিকে যে খবরগুলো আছে না সেগুলো আমার কানে কিন্তু আসে। তা ভালো। যাকে ভালোবাসি তাকে গিফট দেবো না তো কাকে দেবো? সেটা অবশ্য ঠিক। তবে জানো তো, কেউ পায় কেউ পায় না। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমার একটু কাজ আছে। আমি আসি। পরে কথা হবে। ঠিক আছে, ঠিক এসো, আছে? টাটা। টাটা। দাদা, কাজগুলো দেখো। কেমন লাগছে? বেশ ভালো লাগছে। বেশ ভালো হয়েছে। কিন্তু রূপম, এর থেকে আরো বেটার কাজ করতে হবে। দাদা, আমি আরো বেটার কাজ করার চেষ্টা করব। আরো মন দিয়ে কাজ করব, আরো ভালো কাজ হবে। শিওর। ভালো কাজ করার জন্যই তো এত কিছু। হুম। চলো ওইদিকে গিয়ে একটু বসি। অনেকক্ষণ তো দাঁড়ালাম। চলো। এই রিঙ্কি, চল না, ওটা একটু অন্যদিকে ঘুরে আসি। হ্যাঁ, গেলেই তো হয়, চলো না, ঘুরে আসি, চলো। আরে এই জায়গাটা তো বেশ ভালোই লাগছে। না, সব সময় এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা সুইটি, একটা কথা বলতো, তোদের কি সবসময় একই জায়গায় আসতে ভালো লাগে? মনে হয় না একটু এদিক ওদিক যাই? আরে ওর ভালো লাগতেই পারে। তোমার ভালো নাও লাগতে পারে। তাই বলে তোর ভালো লাগবে না? শুধু ওর কেন, যদি আমাদেরও ভালো না লাগতো তাহলে আমরা কি রোজ রোজ এখানে আসতাম? এটাও ঠিক কথা। হুম, ঠিকই কথা। যদি ভালো না লাগে তাহলে কি কেউ একই জায়গায় ঘুরতে যায়? আচ্ছা ঠিক আছে, চল একটু এদিক ওদিক ঘুরি, চল। হ্যাঁ, তো চল, চল। চল। চলো রূপম, এখানে বসো। দেখো ওই কাজটা একটু দেখাও তো। রূপম, এটা ভালো হয়েছে, কিন্তু এর থেকে আরো কিছু বেটার করার চেষ্টা করো না একবার। হ্যাঁ দাদা, আমি আরো বেটার করার চেষ্টা করবো। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা আরো বেটার হবে। হ্যাঁ দাদা। ঠিক আছে, নাও। ঠিক আছে, তুমি কোন দিকে যাবে জানো রূপম? ওই বাড়ির দিকে যাব। একটু কিছু কাজ আছে, তারপর বাড়ি চলে যাব। বেশ। ঠিক আছে, তুমি যাও ওদিকে। আমি তাহলে আসি। ঠিক আছে? আমি কল করে নেবো। শিওর, শিওর, শিওর। চলো, টাটা, বাই। কি ব্যাপার? বলছি কি, আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে?
আজকে? না গো, দুদিন পরে বেরোলে হয় না? কাজের ভীষণ চাপ, দেখতে পাচ্ছ না? না হয় না, দুদিন পরে বেরোলে হবে না, আজকে এক্ষুনি নিয়ে যেতে হবে। অদ্ভুত, দেখতে পাচ্ছ তুমি আমি এত প্রেসারে আছি। পাচ্ছি না, চলো। মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো জেদ করো না। ঠিক আছে, যাও রেডি হও, আমি এটা সেরে আসছি। বলছি একটু দাঁড়াও, বুঝলে, রিঙ্কুকে ডেকে নি। হ্যাঁ হ্যাঁ, ডেকে নাও। হ্যালো, কি রে, আমরা পার্কে এসেছি, একটু আয় না, ঘুরবো। ঠিক আছে, আয়। কি বললো? আসছে, চলো আমরা বেশ। এগোই। ডিস্টার্ব করলাম। না শোন না, এতটা হেঁটে এসে না আমার প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে। হ্যাঁ চলো, জল খাবে তো চলো। শোনো না, জল না, একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয়। দেখেছো, শুধু খাই খাই, শুধু খাই খাই। ঠিক আছে, চল চল। চলো। কি রে, একটু তো কোল্ড ড্রিঙ্কসই খেতে ঠিক দে। আছে। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ঠিক পোষালো না। এই, বিরিয়ানি খেতে চাইছো? হ্যাঁ, আবার খাবি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো, খেতেই তো চেয়েছে, চলো। হ্যাঁ রূপম, বলো। কোথায় আছে দাদা? আমি তো এখন বাড়িতেই আছি, কিন্তু একটু পরেই আমি বেরোবো। ও আচ্ছা, আমি ভাবছিলাম যে তুমি বোধহয় আমার এদিকে আসবে, দেখা করবে। না না না, আমার আজকে তো হবে না একদমই, কারণ তোমার বৌদিকে নিয়ে একটু বেরোনোর আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ভাবছি আমি যাই তোমার ওইদিকে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে তুমি চলে আসো, দেখা হয়ে যাবে। আর তোমার বৌদির সঙ্গেও তোমার দেখা হয়নি তো, দেখা করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো, রাখলাম। হ্যাঁ। আমার একটা বন্ধু আসবে, দাঁড়াও। হাই শুভম দা। হাই, কি খবর? কেমন আছো? ভালো। তোমার সব ঠিকঠাক তো? একদম। এটা হচ্ছে আমার ওয়াইফ সুইটি, আর এ হচ্ছে রূপম, যার কথা তোমাকে বলেছিলাম, খুব ভালো কাজ করে ও। আচ্ছা, ওই তাহলে রূপম। হ্যাঁ, ঠিক আছে রূপম, তোমাকে নেক্সট কাজটার কথা আমি কিন্তু জানাবো, তুমি কিন্তু একটু কেয়ারফুলি করো ভাই। ঠিক আছে, ঠিক আছে, আজ আমরা আসি, একটু কাজ আছে আমাদের। ঠিক আছে, ঠিক আছে, চলো, টাটা, বাই। টাটা। বাই। হুম, এবার না আমাদেরকে কাজগুলো খুব ভালো করে করতে হবে, বুঝলে। হ্যাঁ, সেটা তো করতেই হবে। তুমি একটা জিনিস খেয়াল রেখো, বা ধরো আমাদের দুজনকেই চেষ্টা করতে হবে যে কাজগুলো আরো বেটার করার। হ্যাঁ, এটা আবার বলার কি আছে? আচ্ছা, তোমার কি মনে হয় আমি কাজগুলো খারাপ করি? সেটা বলিনি, আরে বাবা, আগে থেকে বলে রাখা তো ভালো, তাই না? সেটা ভালো। হ্যাঁ, তুমিই তো আমাকে বলবে, তুমি তো আমার একমাত্র বউ, যে আমার সব সময় ভালো চায়। হয়েছে, আর বলতে হবে না। কেন, ভুল বললাম নাকি কিছু? না, ভুল বলনি, তোমার বলা মানে তো একটু বেশি বলা। বেশ, এখন তো বেশি মনে হবেই। থাক তাহলে এখন, চলো খেয়ে নি, ঘুম পাচ্ছে ভীষণ। চল, অনেক রাত হয়েছে। হ্যাঁ চলো। রূপম, হ্যাঁ রূপম, বলো। হ্যালো, কোথায় আছো? আমি তো এখন বাড়িতেই আছি, কিন্তু একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করি। না, কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো বলো। একজন আসবে, একজনকে তোমার কথা বলেছি। আমার ব্যাপারে কি বিষয় বলো তো? না না, কাজের বিষয়েই বলেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো না, ওকে নিয়ে চলে আসো, তাহলে সামনাসামনি কথা বলা হয়ে যাবে, আর ওর কি কাজ আছে সেগুলো দেখা হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি এসো, তোমার সাথে দেখা করে নিচ্ছি। শিওর শিওর শিওর, চলো। হ্যালো দাদা। ও হাই। মিট কল্লোল। হাই। হ্যালো, ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, এ খুব ভালো কাজ করে। বাবা, সার্টিফিকেট তো দিয়েই দিল। ঠিক আছে, এক কাজ করো রূপম, হুম। তুমি ওকে নাম্বারটা দিও, আচ্ছা। আর তুমি এক কাজ করো, আমাকে প্রোফাইলটা পাঠিও। ঠিক আছে, শোনো যেটা হুম, বলার ছিল, ও দেখে নিও কতটা ভালো স্ক্রিপ্ট হুম। লিখতে পারে, আমাদের তো লাগবে কিছু ভালো স্ক্রিপ্ট। হ্যাঁ, ঠিক আছে, তো এক কাজ করো, তুমি ওকে সবটা বুঝিয়ে দিও, আর রাতের বেলা হুম। আমাকে অবভিয়াসলি ফোন করো। ঠিক আছে, আশা করি খুব ভালো কাজ করবো আপনার সাথে। শিওর শিওর, একসাথে খুব ভালো করে আমরা কাজ করবো, তাই তাহলে না? চললাম, রাত্রের বেলায় কল করছি। আচ্ছা দাদা।
আরে সুইটি, শুভম কোথায়? ও তো অনেকক্ষণ আগে কাজে বেরিয়েছে। ঠিক আছে, আমি একবার ফোন করে দেখি। ঠিক আছে, একবার তুমি ফোন করে দেখো কোথায় আছে। হ্যালো। বলছি তুমি কোথায়? হ্যাঁ, এই তো ফিরছি। ও, হ্যাঁ, তোমরা কোথায় আছো বলো? আমরা পার্কে এসেছি, তুমি তাহলে এখানে এসো। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। ওকে, ওকে। আসছে, বুঝলে? কি ব্যাপার, আজকে তোমরা? রিঙ্কি কোথায়? ওর কথা আর বলো না, ওর মতি গতি বোঝা ভার। হ্যাঁ, ঘুরছে কে জানে। কি আর বলবো বলো তো? কেন, রিঙ্কির সাথে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, এরকম কিছু না। আচ্ছা শোনো না, বলছি যে আমরা এরকম বসেই থাকবো, চলো একটু এদিক ওদিক ঘুরি। হ্যাঁ, সেই ভালো, চলো। তোমরা যাও, আমার একটা কাজ পড়ে গেছে গো, আমাকে ওয়েট করতে হবে। আরে আমাকেও তো বেরোতে হবে বলো। আরে তোমরা সবাই চলে যাবে, আমরা দুজনে কি করব এখানে? তাহলে কি আমরা বাড়ির দিকে যাই? চলো, আর কি কিছু করার আছে? চলো। যাও, সবকিছু না সাবধানে অফিস যাও। করে। সাবধানে যাও। আসছি। ও দাদা, আসছি। টাটা। টাটা। হ্যাঁ রূপম, বলছি যে আমি কাজটা দেখলাম, কাজটা আরো ভালো হবে। কাজ তো ভালোই হয়েছে, এখন তো এরকমই চলছে। আমি বলছি না খারাপ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এর থেকে আরো বেটার হবে, তুমি দেখো। নেক্সট টাইম আমি এর থেকে বেটার করার চেষ্টা করব। ঠিক আছে রূপম, বলছি যে আমার একটা কল আসছে, আমি তোমাকে পরে কল করছি। ঠিক আছে, রাখ। হ্যাঁ কল্লোল, বলো। কাজটা তো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে পারলে ভালোই হয়। আসলে কি বলতো, আমার আগের কাজটা ঠিক ভালো লাগেনি। হ্যাঁ, ভালো হলেই তো ভালো। ঠিক আছে চলো, তুমি কাজটা মন দিয়ে করো, আমি পরে কথা বলছি। বুঝলে সুইটি, কাজটা না আরো বেটার করতে হবে। আমাদের কল্লোল আছে না? কে করলো? ও, কল্লোলের সঙ্গে তো তোমার পরিচয় করানো হয়নি। আমাদের রূপম ওর সঙ্গে পরিচয় করিয়েছিল আমার। আচ্ছা যেটা আচ্ছা। খুব ভালো কাজ করে। তা ভালো কাজ করে যখন, তাহলে ওকে নিয়ে কাজ করো। হ্যাঁ, কাজ তো করব, কিন্তু আগের কাজটা আমার ঠিক মনের মতো হয়নি, বুঝলে। আরো ভালো কাজ করতে হবে, ওর থেকে অনেক বেটার কাজ করতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। তুমি তো বেটার কাজ না হলে মুড অফ হয়ে যায় তোমার। এরপর থেকে চেষ্টা করো ভালো ভালো মানুষদের নিয়ে কাজ করতে, যাতে কাজগুলো ভালো হয়। কিছুই ভালো লাগছে না, বুঝলে। বেটার কাজ তো করতেই হবে, আর দেখে শুনে কাজ করতেই তো আমি চাই, কিন্তু কি করব। ঠিক আছে, বাদ দাও। আমার একটা কাজ আছে, বুঝলে, আমি কাজটা করে নি একটু। উফ, সবসময় একই জিনিস। আরে রাগ করো না গো। চলো, যেতে যেতে করে নিচ্ছি। ঠিক আছে। চলো। না, এটা সুপমকে বলে দিই। হ্যাঁ রূপম, হ্যাঁ দাদা। শোনো না, বলছি যে কালকে কিন্তু কাজটা শুরু করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকেই কাজ কমপ্লিট করে দেবো। হ্যাঁ, আমি বলি শোনো না, তুমি না একটু কল্লোলকে নিয়ে নিও সাথে। আরে আমি আছি তো, কোনো অসুবিধা হবে না। কল্লোলকে এখানে রাখতে হবে না, ও থাকলে যদি ভেতরে কোনো সমস্যা হয়। সমস্যা? কি সমস্যা হবে? না না, ও থাকলে সমস্যা কি হবে? তুমি তোমার মতো কাজ করবে আর ওর মতো কাজ করবে। না, তাও একটা কিরকম লাগবে। না না, আমি বুঝতে পারলাম না কিরাম কিরাম লাগবে মানে কি? হ্যাঁ, ও ওর মতো কাজটা করবে, তুমি তোমার মতো কাজটা করবে। আর কাজটা হওয়া নিয়ে দরকার। ভালো করে দুজনে কাজ করো, মিলেমিশে কাজ করলেই তো হলো। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হোক। ঠিক আছে। আর শোনো, আমার কালকে কিছু কাজ আছে, আমি যেতে পারবো না। তুমি কল্লোলকে নিয়ে একটু দেখে নিও কাজটা। ঠিক আছে। ঠিক আছে, ভালো করে দেখো কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো। সুইটি কোথায়? দেখো, একটা ভালো ছেলে পেয়ে যে হয়তো চিপকে আছে। ওরকম নাকি? আর কি হবে বলো? কি আবার হবে? সুইটির মধ্যে একটা অলসতা কাজ করে। আমরা কি যেমন ঘুরছি, বেরোচ্ছি, বাইরে যাচ্ছি, ও সব সময় ঘরে থাকে, সব সময় ঘরে। ভালো লাগে ওর, আর নাহলে কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকে। তুমি ভাবো, ও আগে কেমন ছিল আর এখন যেন
কেমন একটা হয়ে গিয়েছে। একটা কিন্তু ঘ্যাম এসে গেছে ওর মধ্যে, খেয়াল করবে। এটা কিন্তু ঠিক বলেছো। আচ্ছা তনয়দা, আজকে রিঙ্কি কেন আসলো না বলো তো? কি জানি। ওর কথা আর বলিস না, ওর এখন ব্যাপারই আলাদা। ওকে খুঁজে পাওয়াই দুষ্কর। কখনো এখানে যাচ্ছে, কখনো সেখানে যাচ্ছে। ওর এখন এলাই ব্যাপার, বুঝেছিস? আজকে এসি কিনছে, আজকে ফ্রিজ কিনছে। ওর কথা জানি না আমি। হ্যাঁ, ঠিকই বলছে। ঠিক আছে, যে আসলো না আসলো না। ঠিক আছে, চলো আমরা একটু ঘুরে বেড়াই। হ্যাঁ, তাই চল। হ্যাঁ, পুরী চলো। চলো। আচ্ছা, আমাদের তো একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সেটা কি হলো? হ্যাঁ, আমরা সবাই তো ঘুরতে যেতেই পারি। হ্যাঁ, ঘুরতে তো আমরা যাবোই। রিঙ্কি কি বলা হয়েছে? ওকে তো বলতে হবে নাকি? হ্যাঁ, বলতে তো হবেই, ও তো কারণ জানে ও। হ্যাঁ, আমরা তো আগে থেকে প্ল্যান করেছি সবাই একসাথে যাব। না না, আমি বলছি যেরকম আমাদের কথা ছিল সেরকম ভাবেই আমাদের সবকিছু প্ল্যান করা হোক। তাহলে একটা ডেট ফাইনাল হোক। ডেট ফাইনাল করে হুট করে বেরিয়ে পড়লেই হবে। না না, হুট করে বেরিয়ে পড়লে তো হবে না। আমাদেরকে তো আগে থেকে জানাতে হবে তোমাদের, না? তাহলে একটা কাজ করো, সবাই মিলে একদিন বসা হোক, রিঙ্কিকে ইনফর্ম করা হোক, ওর ডেট ফিক্সড করে আমরা বেরিয়ে যাই। শিওর শিওর শিওর। ঠিক আছে, চলো এখন থেকে চলো। হ্যাঁ রূপম, বলো। কোথায় আছো? এই তো আমি বেরোচ্ছি, জাস্ট 5 মিনিট বেরোবো। তুমি কোথায়? আরে আমি এই তো বেরিয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আর কল্লোল, সে কোথায়? হ্যাঁ, ও এসেই গেছে কাছাকাছি। আমায় ফোন করেছিল। ঠিক আছে, ঠিক আছে, আসো। ওকে। এই হুম। আরে রাখো না, দেখো দেখো, ওদেরকে দেখো। এই বাবা, ওরা একা একা ঘুরতে চলে গেল আমাদেরকে না দিয়ে। না না, প্ল্যান তো আমরা একসাথে বসে করলাম। কি ধরনের মানুষ দেখেছো তো? কি আর বলবো বলো। না না, বলার তো কিছু নেই, প্ল্যান করলাম আমরা একসাথে বসে, ওরা নিজেদের মতো চলে গেল। আমাদেরকে একবার জানালোও না। হ্যাঁ, ওরা ভেবেছিল বললে হয়তো আমরা যেতাম না। যেতাম না মানেটা কি? আমরা তো যাবো আগে থেকেই বলে দিয়েছিলাম, সেই ওয়াইজই তো প্ল্যান হয়েছিল। যাওয়ার ইচ্ছে ছিল বলেই তো বলেছিলাম। হুম। ছাড়ো, বাদ দাও। বাদ দাও, দেখা হোক সামনে থেকে, তারপরে দেখাচ্ছি। দাদা, কাজটা কেমন হয়েছে? রূপম, কাজটা হয়েছে, কিন্তু আরো বেটার হবে। এ তো বেটার কাজ, আর কত ভালো হবে। না না, বেটার আমি বলছি না যে খারাপ হয়েছে, কিন্তু আরো বেটার হবে। তুমি দেখো ভালো করে কাজটা। হ্যাঁ, আমি আরো বেটার করার চেষ্টা করছি। হুম। দাদা, আমি আসি। ঠিক আছে, কাজটা একটু দেখো ভালো করে। হুম। হ্যাঁ কল্লোল, হ্যাঁ দাদা, বলো। বলছি ভাই, কাজটা না ঠিক ভালোভাবে হয়নি, বুঝলে? সে কি? কেন গো? আমি ভাবছি যে কাজগুলো এবারে তুমিই করবে। না না, তুমি ভালো কাজটা জানো। ঠিক আছে দাদা, তুমি যেরকম বলবে। হ্যাঁ, আমি আর অন্য কাউকে দিয়ে কাজগুলো করাতে চাই না। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে।